জুলাই আন্দোলন হয়েছে, দেখেন জুলাই আন্দোলন যারা করেছে আন্দোলনকারীরাই তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তারাই বলেছেন, বহু নারী সদস্য তারা বলেছেন পুরুষ সহকর্মী দ্বারা হেনস্থার অপমানের শিকার হয়েছে। বহু আন্দোলনকারী তারা দুর্নীতিতে জড়িয়েছেন, চাঁদাবাজিতে জড়িয়েছেন। এই জন্য আমি বলি জুলাই আন্দোলন এটা একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার কোনো মৌলিক কোনো আদর্শিক পরিবর্তন হয়নি। যে বাংলাদেশ পরিবর্তন হলো কোথায়, হবে কিভাবে, এটা আদর্শ লাগে না? আপনার হলো তুরাগ নদীতে ছাত্রলীগের বা যুবলীগের লাশ বাইসা উঠছে, আমি কালকে বিবিসিতে এটা প্রতিবেদন শুনেছি। পুলিশ ধাওয়া দিয়েছে, ছাত্রদল বা শিবির এরা নাকি ধাওয়া দিয়েছে, ওরা আবার অস্বীকার করেছে। কাজেই এখন এই প্রতিপক্ষ বিরোধী দলকে দমন করা, ধাওয়া দেওয়া, নদীতে ফালানো, মিথ্যা মামলা দেওয়া, গুম করা বা তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড তো অতীতেও হয়েছে, তাই না? আমরা মনে করি এগুলা বন্ধ হবে না যতক্ষণ না চলমান বিদ্যমান ব্যবস্থা পরিবর্তন না করা যায়। জুলাই আন্দোলন হয়েছে, দেখেন জুলাই আন্দোলন যারা করেছে আন্দোলনকারীরাই তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তারাই বলেছেন, বহু নারী সদস্য তারা বলেছেন পুরুষ সহকর্মী দ্বারা হেনস্থার অপমানের শিকার হয়েছে। বহু আন্দোলনকারী তারা দুর্নীতিতে জড়িয়েছেন, চাঁদাবাজিতে জড়িয়েছেন। অনেকে হোটেলে থেকে হোটেলের ভাড়া না দিয়ে চলে গেছেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন। কাজেই দুর্নীতি, চাঁদাবাজি, মিথ্যা মামলা, আপনার গুজব রটনা করা, এগুলো তো অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এই জন্য আমি বলি জুলাই আন্দোলন এটা একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার কোনো মৌলিক কোনো আদর্শিক পরিবর্তন হয়নি, রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হয়নি। এটা হবে ততক্ষণ, হবে না যতক্ষণ না আল্লাহ দেওয়া সত্য দিনের একটা আদর্শ রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। এটা হলো আমাদের বক্তব্য। কাজেই এ ধরনের হাজারো আন্দোলন করে কোনো লাভ হবে না আদর্শ প্রতিষ্ঠা না হলে।